ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় সচিন টেন্ডুলকার নিজের ক্রিকেট ক্যারিয়ারটা সাজিয়েছিলেন অসংখ্য রেকর্ড আর অগণিত অর্জন দিয়ে। ভারতীয় ক্রিকেটকে নিয়ে গেছেন হিমালয় পর্বতের চূড়ার মতো উচ্চতায়। ব্যাটিং দক্ষতা আর খেলার প্রতি আনুগত্য থেকেই তাকে ক্রিকেটের উপাধি দেয়া হয়। শুধু একজন ক্রিকেটার নন, তিনি ছিলেন একটি যুগের চিহ্ন, যাকে দেখে পরিশ্রম, সংকল্প ও স্বপ্ন দেখেছেন এ প্রজন্মের খেলোয়াড়রা। ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সচিনকে আজীবন সম্মাননায় ভূষিত করল দেশটির ক্রিকেট বোর্ড। মুম্বাইয়ে বিসিসিআই এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে কর্নেল সিকে নাইডু আজীবন সম্মাননার পুরস্কার তুলে দেন বোর্ডের সাবেক সচিব ও আইসিসির চেয়ারম্যান জয় শাহ। আবেগঘন এই মুহূর্তের সময় নিজের খেলোয়াড়ি জীবনের কথা মনে করেন সচিন। তরুণদের প্রলোভন থেকে দূরে থাকার জন্য দিয়েছেন পরামর্শ। 90 দশকের প্রায় 2 বছর আমার ব্যাটের কোনো স্পন্সর ছিল না। তারপরও মদ বা তামাকের বিজ্ঞাপন করিনি, কারণ আমার জীবনে মূল্যবোধের বড় ভূমিকা রয়েছে। পরিবারের শিক্ষা সবসময় আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। 51 বছর বয়সী এই সাবেক দেশের জার্সিতে খেলেছেন 664 ম্যাচ। ক্রিকেট ইতিহাসে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এখনও রয়েছে তাঁরই দখলে। জীবনের অন্যতম এক সঙ্গী হয়েছিল ব্যাট, তাই তো সেই ব্যাটকে এখনও যত্নে রেখেছেন ক্রিকেটের এই বরপুত্র। নিয়মিত ব্যাটকে প্রণাম করেন সচিন। ক্রিকেট না থাকলে এই ঘরে আমরা বসে থাকতাম না, এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমাদের কাছে ব্যাট বল আছে, শক্ত করে তাকে ধরে রাখতে হবে। মুঠো আলগা করলে চলবে না। যদি মুঠো আলগা হয় তাহলে ক্যারিয়ারটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্রিকেটের বাইরে যাননি এই কিংবদন্তি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর তিনি। লেজেন্ডস লিগেও তাকে খেলতে দেখা যায়। সচিন আছেন তার রেকর্ড, কাজে, বিশ্বাসে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।